আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে ফোনের বুট লোডার আনলক করবেন, দেন হচ্ছে সেই ফোনটাতে কিভাবে হচ্ছে TWRP ইনস্টলেশন করবেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনারা রুট করতে পারেন, ঠিক আছে? সেটা যে কোনো ডিভাইস হোক। আমি আজকে যেটাতে দেখাবো সেটা হচ্ছে যে Redmi 9C। আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে দেখায় দিচ্ছি। সো আমি প্রথমেই হচ্ছে অ্যাট ফার্স্ট আমি দেখাই দিচ্ছি যে আমাদের ফোনটা রুট আছে কিনা। সো আমি রুট চেকার অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা অন করে নিলাম, ওপেন করলাম। ওপেন করার পর এখানে ভেরিফাই রুটে আমি ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন যে এখানে সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টলেড অন দিস ডিভাইস, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই ফোনটা কিন্তু রুটেড নাই। সো রুট করতে হলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের অর্থাৎ বেশ কয়েকটা ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে ফার্স্ট অফ অল যে ইনস্ট্রাকশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফোনের হচ্ছে বুট লোডারটা আনলক করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনের বুট লোডার আনলক করার পর আপনাকে TWRP কাস্টম রিকভারি টুলসটা ইনস্টলেশন থাকতে হবে। সো আমি আমার ফোনের হচ্ছে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউট ফোন, আমি আমার ফোনটার ডিভাইস নেমটা দেখাচ্ছি। সেটা হচ্ছে Redmi 9C। MIUI যে ভার্সনটা আছে সেটা হচ্ছে যে 12.0.23। দেন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে সেটা হচ্ছে কিন্তু 10, ঠিক আছে? অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 10। অনেকেই বলে যে অ্যান্ড্রয়েড 10-এ হচ্ছে রুট করতে গেলে অনেক প্রবলেম, হিবিজিবি অনেক কথা বলে, ঠিক আছে? সো আমি আজকে অ্যান্ড্রয়েড 10 যেটা আছে সেটা হচ্ছে রুট করে দেখাবো। তারপরে হচ্ছে এইখান থেকে এই যে MI ভার্সন যেটা আছে এটা 7 বার প্রেস করবেন। প্রেস করার পর হচ্ছে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আসবেন, সিম্পলি স্ক্রল করবেন। স্ক্রল করে হচ্ছে আসবেন হচ্ছে অ্যাডিশনাল সেটিংয়ে, ঠিক আছে? অ্যাডিশনাল সেটিংয়ে আসবেন। আসার পর এখান থেকে নিচ থেকে দেখবেন যে হচ্ছে ডেভেলপার অপশন লেখা আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে MI আনলক স্ট্যাটাস, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে আনলক করে নিতে হবে, ঠিক আছে? সো আমাদের এইটা নিয়ে সেপারেট ভিডিও আছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটা চেক করে দেখতে পারেন এবং ইউটিউব চ্যানেল, দুই জায়গা থেকে হচ্ছে ভিডিওটা আপলোড করা আছে যে কীভাবে হচ্ছে আপনারা ফোনের বুট লোডারটি আনলক করবেন, ঠিক আছে? এবং কীভাবে হচ্ছে আপনার TWRP কাস্টম রিকভারি টুলসটা ইনস্টল করবেন। এই দুইটা ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে হচ্ছে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। সো এখন আসি মূল কথায়। সেটা হচ্ছে যে আপনারা কীভাবে হচ্ছে ফোনটা রুট করবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফোনটা রুট নাই, অলরেডি কিন্তু আমার ফোনটা রুট নাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ফোনটা রুট করতে হবে। সো রুট করার জন্য আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমাকে সার্চ করতে হবে হচ্ছে ম্যাজিক ম্যানেজার যে অ্যাপসটা আছে সেটা। আমি এই লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে হচ্ছে ভিজিট করে এই লিঙ্কে ভিজিট করে এই পেজে চলে আসবেন, ঠিক আছে? আসার পরে সিম্পল হচ্ছে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে অনেকগুলো ভার্সন পাবেন। সো এগুলো ডাউনলোড করার কোনো দরকার নেই। এখান থেকে হচ্ছে ম্যাজিক 25 অর্থাৎ ভার্সন 2.25.0 যেটা আছে সেটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে স্ক্রল করার পরে যে এখানে অ্যাসেস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ম্যাজিক V25.0 এপিকে, ঠিক আছে? এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এটা আবার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করে নিচ্ছি না। সো ডাউনলোড করার পর হচ্ছে আপনি সিম্পল হচ্ছে SD কার্ডে আসবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে হচ্ছে আপনি যে ডাউনলোড করছেন, কোথায় রাখছেন ডাউনলোড করে সেখানে যাবেন। এই যে আমার ডাউনলোড ফোল্ডারেই কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, ঠিক আছে? সো এই অ্যাপটা এখন হচ্ছে আপনি কপি করবেন। এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখান থেকে মোর থেকে হচ্ছে কপি, ঠিক আছে? এবার হচ্ছে ইন্টারনাল স্টোরেজ এটা সিলেক্ট করে হচ্ছে এখান থেকে হচ্ছে পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করে দিলেন। সো এবার হচ্ছে আবারও আপনাকে এইটা হচ্ছে রিনেম করতে হবে, ঠিক আছে? এটা রিনেম করতে হবে। সো রিনেম করার জন্য এখান থেকে তারপর হচ্ছে রিনেম, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে এইটা এপিকে যেটা আছে এটা কেটে দিয়ে হচ্ছে এখান থেকে জিপ লিখবেন, ঠিক আছে? জিপ লিখে ওকেতে প্রেস করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জিপে কনভার্ট হয়ে গেল এখন, এপিকেটা জিপে। এবার হচ্ছে আপনি আবারও কপি করবেন। কপি করে আপনার যে ইন্টারনাল স্টোরেজ আছে এটার হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। তো দুইটা ফাইলে কিন্তু আমার হচ্ছে এখানে কিন্তু পেস্ট করা আছে, ঠিক আছে? আমি সিকিউরিটি রিজনের ক্ষেত্রে আমি আবার হচ্ছে এটা কপি করতেছি। কপি করে হচ্ছে আমাদের যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেখানে হচ্ছে আমি নিয়ে যেয়ে রেখে দেবো, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমার খুঁজে পেতে তাহলে কোনো প্রবলেম হবে না। সো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু দুই জায়গাতে এখানে হচ্ছে আমার দুইটা ফাইল, দেন হচ্ছে এখানে হচ্ছে আমার দুইটা ফাইল, ঠিক আছে? সো এবার হচ্ছে আপনাকে ফোনটা রিবোট করে নিতে হবে, ঠিক আছে? সো আমি সিম্পল হচ্ছে পাওয়ার বাটনে লং প্রেস করলাম। লং প্রেস করার পর হচ্ছে এখানে রিবোটে
ট্যাপ করলাম, ট্যাপ করার পর হচ্ছে রিবোট নিয়ে নিল ফোনটা। সো এইবার হচ্ছে আপনাকে ভলিউম আপ বাটন যেটা আছে সেটা প্রেস করে ধরে রাখতে হবে। আপনাকে যদি TWRP যদি ইনস্টল করা থাকে অলরেডি, সেক্ষেত্রে হচ্ছে ভলিউম আপ বাটন এটা প্রেস করে ধরে রাখলে অটোমেটিক হচ্ছে আপনাকে TWRP যে কাস্টম রিকভারি টুলসটা আছে সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হচ্ছে TWRP যেটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আমাদের যে কাস্টম রিকভারি যে টুলসটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে ম্যাজিক যে আমরা যে জিপটা করলাম সেটা হচ্ছে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো এখান থেকে ইনস্টল যেটা আছে সেটাতে আমি হচ্ছে প্রেস করলাম, অর্থাৎ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক 25.0.জিপ যেটা আছে এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা জিপটা ফ্লাশ করে দেবো এখান থেকে। সো এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে এইদিকে প্রেস করে নিয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এখানে ধরে ড্রাগ করে হচ্ছে এইদিকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে ফ্লাশ করে দিলাম, ঠিক আছে। সো একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর হচ্ছে এটা অটোমেটিক হচ্ছে ফ্লাশ হয়ে যাবে, ঠিক আছে। ফ্লাশ হওয়ার পর তারপর হচ্ছে আপনি রিবোট করতে পারবেন ফোনটা। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু ফোনটা রুট হচ্ছে, ঠিক আছে। ফোনটা কিন্তু অটোমেটিক হচ্ছে রুট হচ্ছে। সো এখানে হচ্ছে সাকসেসফুল লেখা আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। সো ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরাই সর্বপ্রথম হচ্ছে একদমই A to Z হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের সাকসেসফুল লেখা আসছে, অর্থাৎ আমাদের কিন্তু এটা ইনস্টল সাকসেসফুল। বাট এইখান থেকে হচ্ছে আপনি ওয়াইপ কেস টেলবিক এটা কখনোই প্রেস করবেন না, ঠিক আছে। এটা প্রেস করলে কিন্তু আপনার ফোনের ফ্লাশ কিন্তু, অর্থাৎ আপনার ফোনের কিন্তু সফটওয়্যারটা ব্রেক হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার ফোনের কিন্তু আবারও কিন্তু নতুন করে ফ্লাশ করতে হতে পারে। সো এইখান থেকে এই যে রিবোট সিস্টেমে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। রিবোট সিস্টেমে এটাতে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক এটা রিবোট নিয়ে হচ্ছে আবার অন হয়ে যাবে, ঠিক আছে। সো আমি রিবোটে যেটা আছে এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রেডমির যে লোগোটা সেটা কিন্তু অলরেডি শো করছে, ঠিক আছে। এটা একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর হচ্ছে অটোমেটিক ওপেন হবে। দেখেন আমাদের কিন্তু যে বুট লোডার আনলক সেটাও কিন্তু দেখাচ্ছে। সো দেখেন আমাদের ফোনটা কিন্তু অন হচ্ছে, ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু অন হচ্ছে। সো ভিডিও যদি একটু লং হয় সো ফুল কন্টিনিউ করেন, মনোযোগ সহকারে হচ্ছে ভিডিওটা দেখেন, ঠিক আছে। তাহলে সব কিছু বুঝতে পারেন, না অন্যথায় কিন্তু হচ্ছে আপনার ফোনটা কিন্তু হয়ে যেতে পারে, অর্থাৎ ডেড হয়ে যেতে পারে, ঠিক আছে। সো দেখেন কিন্তু আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। সো আমরা যদি একটু লকটা খুলি ফোনের, সো একটু টাইম নেবে। সো একটু দেখেন আমাদের ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। দেন এইবার হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এইগুলো সব কিছু কমপ্লিট হওয়ার পর আমাদের এখানে অটোমেটিক কিন্তু আমাদের ইয়াটা চলে আসবে, ঠিক আছে। ম্যাজিক যে অ্যাপটা আছে সেটা কিন্তু চলে আসবে। যদি চলে নাও আসে সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, আমাদেরকে ইনস্টল করে নিতে হবে ম্যানুয়ালি। সো একটু ওয়েট করতে হবে আমাদেরকে, আমার ফোনটা একটু কমপ্লিটলি হচ্ছে হোক, ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ম্যাজিকটা অলরেডি কিন্তু চলে আসছে, ঠিক আছে। অলরেডি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ম্যাজিকটা ফ্লাশ হয়ে কিন্তু চলে আসছে এখানে অ্যাপটা। সো এখানে আমাদেরকে এখন ক্লিক করতে হবে, ঠিক আছে। এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আপগ্রেড ম্যাজিক এইটাতে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। করার পর দেখেন এটা ম্যাজিকটা কিন্তু ডাউনলোড হবে, ঠিক আছে। অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হচ্ছে এটা। সো এইভাবে হচ্ছে এই যে দেখেন এখন হচ্ছে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর হচ্ছে আননন সোর্স যে অ্যাপটা আছে সেটা আপনার অন করে দিবেন, ঠিক আছে। এখান থেকে অন করে দিবেন। আর এইরকম অন করার পর আবার হচ্ছে ইয়াতে চলে আসবেন, এরকম একটা পপ আপ দিলে এটা ওকে করে নেবেন, ঠিক আছে। আর মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা এই ফ্ল্যাশগুলো করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার ফোনটার যে পার্সোনাল ডাটা আছে সেগুলো ব্যাকআপ করে নেবেন, ঠিক আছে। সো এবার আমরা আবার ব্যাগে আসলাম। হ্যাঁ, ব্যাগে আসার পর এখান থেকে ইনস্টল, ঠিক আছে, ইনস্টল করে নেবেন। সো এইভাবে হচ্ছে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলকে হচ্ছে রুট করে নিতে পারবেন। সো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আমি A to Z হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখাচ্ছি, ঠিক আছে। এই জন্য কি ভিডিওটা লং হতে পারে। সো ভিডিও যদি লং হয় সেক্ষেত্রে হচ্ছে ফুল কন্টিনিউ করেন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সো দেখেন আমাদের কিন্তু ডাউনলোড করা শেষ, ডাউনলোড এবং ইনস্টলেশন হচ্ছে কিন্তু, ঠিক আছে। সো দেখেন আমাদের কিন্তু ডাউনলোড এবং ইনস্টলেশন দুটোই হচ্ছে কমপ্লিট। সো এবার হচ্ছে আমরা অন করলাম, ঠিক আছে, অর্থাৎ ওপেন করলাম অ্যাপটা। ওপেন করার পর এখান থেকে দেখেন এখানে কিন্তু আমাদের ম্যাজিক আনইনস্টল ম্যাজিক যেটা আছে এটা কিন্তু চলে আসছে। সো এটা কিন্তু ম্যাজিকের যে ইয়াটা আছে সব কিছু কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সব কিছু চলে আসছে, এখানে যে মডিউল অপশন আছে, ঠিক আছে, সব কিছু কিন্তু চলে আসছে। সো এবার আমাদের হচ্ছে রুটটা চেক করে যে আমাদের ফোনটা রুট হয়েছে কি হয় নাই। সো এর জন্য আমাদেরকে হচ্ছে রুট চেকার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমাদেরকে অন করতে হবে।
অন করার পর আমি রুট হয়েছে কিনা সেটা আমি এই যে এখানে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর এই যে দেখেন গ্র্যান্ট পারমিশন, ঠিক আছে, এটা আমরা গ্র্যান্ট করে দেবো। সো আমাদের ফোনটা কিন্তু কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফোনটা কিন্তু এখন টোটালি হচ্ছে রুট হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলকে হচ্ছে আপনারা রুট করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, অনেকে দেখে শুরু করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।